আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের নবম গদ্যটি নিয়ে আলোচনা করব। এই যে দেখো, সূচিপত্র সর্বশেষ গদ্যটি হচ্ছে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা। এটি সংকলন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, যেমন ২৪শে গণঅভ্যুত্থান, এরপরে হচ্ছে এই যে আমি এখানে তোমাদের দেখাই, এই যে ১৯৯০ সালের যে গণঅভ্যুত্থান হয়েছে, ১৯৬৯ সালে যে গণঅভ্যুত্থান হয়েছে, ২০২৪ সালে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে বিভিন্ন জায়গা থেকে সংকলন করা হয়েছে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা। এই যে দেখো, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বারবার এটা দেখা গেছে, এই যে এখানে আছে দেখো। এরপরে এই যে সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী, এই যে এরপরে আসো এখানে দেখো ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান হয়েছিল, এই যে এখানে দেখো কার্টুন। এরপর এটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, এই যে ২০২৪ সালের। এরপরে হচ্ছে দেখো এখানে সাত বাগানের ফুল গেল কই। হ্যাঁ, এই যে এখানে এই যে অসাধারণ ভাবে লেখা হয়েছে এটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অভ্যুত্থানের নাম না জানা শিল্পীরাই সবচেয়ে বেশি কার্টুন আর ব্যঙ্গচিত্র এঁকেছিল। তো চলো আমরা গল্পটি পড়বো, অর্থাৎ গদ্যটি। তার আগে আমরা পাঠ পরিস্থিতি দেখে নিব। পাঠ পরিস্থিতি হচ্ছে মূল কথা, এই যে এখানে দেখাও। তার আগে দেখে নিই আমরা পাঠের উদ্দেশ্যটা কি। একাধিক পাঠ করে শিক্ষার্থীরা গণবিরোধী শাসকের বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদের ভাষা সম্পর্কে জানতে পারবে। কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার ও গ্রাফিতির মতো শৈল্পিক কর্মকাণ্ডের সঙ্গেও পরিচিত হতে পারবে। এটা ছিল এই পাঠের উদ্দেশ্য। এবার আসি পাঠের পরিস্থিতি। শাসক শ্রেণী যখন স্বৈরাচারী হয়ে ওঠে, তখন সকল শ্রেণীর মানুষের মত চিত্রশিল্পীদের মনেও বিদ্রোহ জাগে। জনতার সঙ্গে মিছিল সমাবেশ যোগ দেওয়ার পাশাপাশি কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টার আঁকার মাধ্যমে তারা গণ আন্দোলনে অংশগ্রহণ করেন। তাদের এই সকল চিত্রকর্ম আন্দোলনে শক্তি যোগায় এবং মানুষকে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিরোধের চেতনায় উজ্জীবিত করে তোলে। বাংলাদেশের নিকট ইতিহাসে ৩টি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। প্রথমটি হচ্ছে ১৯৬৯, দ্বিতীয়টি হচ্ছে ১৯৯০, তৃতীয়টি হচ্ছে ২০২৪ সালে। প্রতিটি আন্দোলনে শিল্পীরা শৈল্পিক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে। চিত্রশিল্পীদের এসব দৃষ্টি ইতিহাসের স্মৃতি যেমন ধরে রাখবে, তেমনি ভবিষ্যতের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা হিসেবেও কাজ করবে। এই হচ্ছে এই পাঠের মূল কথা। চলো এবার আমরা গদ্যটি দেখে নিই। এখানে বলা হয়েছে দেখো, কার্টুন আমরা নানাভাবে কথা বলে, লিখে, ছবি এঁকে, গান গেয়ে আরো অনেক উপায়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার এরকম কয়েকটি মাধ্যম। এগুলো নির্মল হাসির উপাদান হতে পারে, আবার হাসির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতিও প্রকাশ করা যায়। বন্ধুরা, তোমরা এই যে ফেরা দেখে নাও। এরপরে আসো আমরা পরেরটি দেখি। একটা কার্টুনের ছোট ছবিতে প্রতিবাদের বা বিদ্রোহের যে প্রকাশ ঘটে, অনেক সময় হাজার কথায় তা প্রকাশ করা যায় না। এই যে দেখো, পরেরটাও তোমরা দেখে নাও। আমরা পড়লে সময় চলে যাবে, ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। এই যে দেখো, কার্টুন, ছবি, ব্যঙ্গচিত্র, এই যে এক একটা এক এক ধরনের। এরপরে এখানে দেখো, এই যে এটা দেখো, মুক্তিবাহিনী নিয়ে ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা একটি কার্টুন দেখা যায়। এই যে এটা উপরেরটি, এই যে এইটা কিন্তু এটা হচ্ছে একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, কিন্তু তার দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। বন্ধুরা, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এই কথাটা, আলোচনাটা কিন্তু উপরের জন্য। মনে রাখবা, এই যে গরুর যে চিত্রটি আছে এটি, এই যে দেখো, এখানে এটা ঘাস খাইতেছে, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান মানে আমরা বাংলাদেশরা গরু খাওয়াচ্ছি, গরুকে ঘাস খাওয়াচ্ছি, আর পশ্চিম পাকিস্তানে এসে এখান থেকে দুধ নিয়ে যাচ্ছে। দেখো, হ্যাঁ, এক ধরনের
স্বৈরাচার আর কি আমাদেরকে শোষণ করেছিল। এই যে এরপরে এই যে এটা দেখতে পাচ্ছ এই চিত্র উপরের চিত্রটা দেখো এই যে এটা অনুসারে এটা 1990 সালে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের আগে দেশ আজ বিশ্ব বেহায়া খপ্পরে শিরোনামে একটা ব্যঙ্গচিত্র এঁকেছিল পটুয়া কামরুল হাসান। হ্যাঁ এই যে হাসান। এরপরে দেখো এই যে ব্যঙ্গচিত্র এটা আছে এইটা হচ্ছে এই যে দেখো গণবিরোধী শাসকরা কার্টুন আঁকার জন্য অনেক সময় শিল্পীদের নির্যাতন দেখে নিতে পারবে। এই যে এরপরে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান 2024 সালের। এরপরে এটা 2024 সালের যে সাত বাগানের ফুল গেল কই। এই যে ধরো আমাদের প্রধানমন্ত্রী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে এভাবে উড়ে গিয়েছিল পালিয়ে। এই যে সাত বাগানের ফুল গেল কই এই যে এখানে মানে সেটা প্রকাশ করেছে আর কি। তো এখানে আলোচনাটা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখান থেকে দেখে নাও। তাই আমাদের মনে রাখতে হবে অন্যের প্রতিভা শুধু লিখে বা কথা বলে নয়, ছবি এঁকে গান গেয়ে এমনকি নৃত্য করেও করা যায়। হ্যাঁ এই যে এরপরে আসো এখানে ব্যঙ্গচিত্র শব্দ অর্থগুলো এখানে আছে তোমরা দেখে নাও। এরপরে হচ্ছে পাঠের পরিচিতি উদ্দেশ্যে আমরা পড়েছি। এরপরে শব্দ অর্থ অনুশীলন। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।